ওটা ওনার নাম, ওনার নামের জন্য আমাদের ওমা আপা বলছে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামের সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা, সবাইকে আমি সালাম জানাচ্ছি। সকল নেতা কর্মীকে আমি আমার সেলুট জানাই, কারণ 17 বছর ক্ষমতার বাইরে থেকে মিথ্যা মামলা, হামলা, দমন, নিপীড়ন, চাকরি ক্ষেত্রে বৈষম্য, পদোন্নতি বৈষম্য, ব্যবসায় সমস্যা সব সহ্য করে আপনারা শুধুমাত্র একটা আদর্শের জন্য একীভূত হয়েছিলেন, ঐক্য করে রেখেছিলেন। সেজন্য নিচে আছেন আমাদের সকলের প্রিয় জনমা রোকেয়া সুলতানা রিসার্চ কেন্দ্রীয় কমিটি সভাপতি, সাথে আছেন হালালুদ্দিন হালাল ভাই সাধারণ সম্পাদক রিসার্চ কেন্দ্রীয় কমিটি, সাথে আছেন প্রধান অতিথি সুকুমার বড়ুয়া স্যার, তারপরে আছেন আমাদের সকলের প্রিয় আহমদ শরীফ ভাই, রিসার্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি, সাথে আছে সালে ভাই রিসার্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি। সবার অবস্থান থেকে প্রস্তুতি দিতে হবে। আপনারা প্রতিনিয়ত দেখছেন তারা কিভাবে ষড়যন্ত্র করছে, দেশে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করেই যাচ্ছে, যাতে আমরা আমাদের অবস্থানে যেতে না পারি। দয়া করে আপনারা নিজেদের ঐক্য ধরে রাখুন, কারণ আপনারা দুঃসময় ঐক্য ধরে রেখেছিলেন, এখন মাত্র কয়েকদিনের অপেক্ষা। প্লিজ আপনারা ঐক্য ধরে রাখুন। এবং শেষে আমি বলবো যে আমাদের কানুনের অহংকার তারেক জিয়া তার 31 দফা এটা বাস্তবায়ন করার জন্য যে যার অবস্থান থেকে দলীয় নির্দেশ অনুযায়ী আপনারা কাজ করুন। বলবো না, আজকে পরিশেষে বলবো শহীদ জিয়া অমর হোক, আমাদের জাতীয়তাবাদী আদর্শ অমর হোক, আমরা এই আদর্শে কাজ করে এগিয়ে যেতে পারি যেন, এবং বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি গোলাম তহিদ ভাইকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি আর কি বক্তব্য দেবো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। আমাদের এই রিসার্চের যখন এই আওয়ামী লীগের ফেসিস্ট সরকারের এই অত্যাচার যখন চুরুম চলতেছে, তখন রোকেয়া সুলতানা ফেসবুক প্ল্যাটফর্মে যেসব শেয়ার করতেন এবং যেসব ঘটনা তুলে ধরতেন, আমি এগুলো অবজার্ভ করতাম এবং শেয়ার করতাম এবং এগুলো কমেন্ট করতাম। আমি দেখতাম যে ওনার অকুত বয়, ওনার কোনো ভয়ই নেই, নির্ভীকভাবে উনি কাজ করেছেন। ঠিক তেমনি আপনারাও নির্ভীকভাবে কাজ করেছেন। আমি শুধু এতটুকুই বলবো, সংগঠন এটা চলবে, আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা, জিয়া সংগঠন সহযোগিতা চলবে সবার ইয়াতে। আর এখানে আমাদের যারা সিনিয়র আছে, যারা আপনারা যারা আছেন, সবাই মিলে এই সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রতিটা ভাষণে কি কথাগুলো বলে, শুধু আপনারা এইগুলা লক্ষ্য করবেন, ওদিকে খেয়াল রেখে আমরা চলবো, তাহলে আমাদের এই সংগঠন এবং জাতীয়তাবাদী দল সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। কোনো রকম এর ব্যক্তি ঘটানো যাবে না। আমি আর বক্তব্য রাখবো না, আপনারা আরও আছেন বক্তব্য দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।
অতিথি বাংলাদেশ ফিল্ম ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট আমাদের সকলের প্রিয় লায়ন নজরুল ইসলাম চৌধুরী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সুকুমার বড়ুয়া সহ আমাদের জিসাস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আসলে আমি এই আদর্শের একজন মানুষ। আমার পদার্পণ হলো খন্দকার দেলোয়ার সাহেব ছিলেন বিএনপির মহাসচিব, উনি আমাকে বিএনপির সাথে সম্পৃক্ত করেছেন। তারপরে আমাকে জাসাস জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাথে যুক্ত করেছেন আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব কাজী মাজারুল আহমেদ। উনি আমাকে জাসাস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা করেছেন। দীর্ঘ সময় উজ্জ্বল ভাই, মনির খান, মালিক ভাই এবং বাবুল ভাই সহ আমরা এই সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ সময় কাজ করেছি। এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে আমার প্রায় 30 বছরের একটি পথ চলা এবং অনেকের সাথে আমার একটি সভ্যতা গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম আমাদের কেয়া বা আমাদের চলচ্চিত্র অভিনেত্রী, আমাদের বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের একজন সম্মানিত সদস্য, এবং আহমেদ শরীফ ভাইও আমাদের সম্মানিত সদস্য আছেন, এবং হেলাল ভাইও আমাদের এই সাম্প্রতিক আমাদের ক্লাবের সদস্য হয়েছেন। আমাদের শারমিন আপা আছেন, আন্না আপা আছেন, আরো অনেক মেম্বার আমাদের এই বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের অনেক সদস্য আছেন। তো আমি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনাদের সাথে সম্পৃক্ত হতে অঙ্গনকে ভালোবাসতেন, এই সাংস্কৃতিক অঙ্গনের লোকদেরকে অনেক সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন। তারই গড়া এই সাংস্কৃতিক এই সংগঠন। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে, শহীদ মরহুম জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে এবং বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে, তারেক রহমানের প্রতি সম্মান রেখে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই সংগঠন আমাদের রিয়া চৌধুরী এবং হেলাল ভাইয়ের মাধ্যমে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আজকে আমাদের এখানে আমাদের নবনির্বাচিত রূপগঞ্জ উপজেলা কমিটির আসছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফোন দেওয়ার জন্য আমি ওনাদেরকে বলছি একটু আপনারা আসুন, আসুন আপনারা নারায়ণগঞ্জে আমাদের বিএনপির একটা প্রোগ্রাম চলতেছে, ভালো করে চলে যাবে, একটু চালু আছে আমাদের তিনজন আসেন, আচ্ছা প্লিজ চালু করেন প্লিজ। সামনে দিয়ে আসলে ভালো হতো, সামনে দিয়ে আসলে ভালো হতো, সবাইকে পাইতেন সামনে দিয়ে আমরা ভালো হতো। ধন্যবাদ ধন্যবাদ সকলের বিন্দুকে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য প্লিজ আপনারা একটু ক্যামেরা পার্সনরা একটু প্লিজ
ছবি দিলে দেবতে ডাক আছে প্লিজ এবার একটু আপনারা যার যার আসলে আসলে বসুন প্লিজ। আপনারা আপনাদের আসলে বসুন। প্লিজ আপনারা একটু বসুন। ম্যাডাম আমরাই আসেন একসাথে প্লিজ 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 আপনি একটু আমাদের চিন্তা দেখো তো কেমন লাগছে শাড়ি পরে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় লোক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা আমার প্রিয় ভাই মোহাম্মদ সেলিম চৌধুরী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবাই আয়োজিত আজকের সভার প্রধান অতিথি প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য, উপস্থিত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রিসার্চ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, দেশের ক্রান্তিকালে সবসময় রিসার্চ একটি সংগঠিত দল হিসাবে জাতীয়তাবাদী দলের বিশেষ আন্দোলন এবং সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে। আমরা পিছনের দিনগুলিতে এই রিসার্চের সাথে একত্রিত হয়ে অনেকগুলি সংগ্রামী পথচলায় একসাথে কাজ করেছিলাম। আমি বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনার নেতৃত্বে এবং আমার সাথে আমার ছোট ভাই বেলাল সবসময় যোগাযোগ রেখেছে। আমরা আসলে সবসময় এই সংগঠনটির সাথে একসাথে রাজপথে কাজ করেছি। আজকে আসলে আলোচনার বিষয় নাই, তাও আমি আপনাদের সাথে একত্রিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমি আগামী দিনেও কাজ করতে চাই। আপনাদের সাথে সবসময় একত্রিত হয়ে সংগঠনের সাথে আপনার সাংগঠনিক অবস্থা আরো বেগবান করবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করে আজকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। সেলিম চৌধুরী ভাইকে আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জিসাস কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের প্রিয় ভাই জনাব কবিরুল ইসলাম কবির ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো নাম সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী আবু সালেহ মামু ভাই, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সকলের প্রিয় মুখ শিক্ষাবে জনাব আমাদের প্রিয় শিক্ষক আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশাল সাবেক সভাপতি যার সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। বিগত আওয়ামী সরকারের সময় পার্বত্য চুক্তির বিরোধী যার নীতিতে আমরা বিশ্বাসের নেতৃত্বে পার্বত্য চুক্তির বিরুদ্ধে আন্দোলন করেছি। চলচ্চিত্র অভিনেতা আমাদের প্রিয় মুরব্বী জনাব আহমদ শরীফ ভাই আজকে সবাই উপস্থিত আছেন। বিশ্বাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী আমাদের চট্টগ্রামের গর্ব রোকেয়া সুলতানা কেয়া আপা আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাংলাদেশ জিয়া সাংস্কৃতিক সংগঠন বিশ্বাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক বিএনপি নেতা জনাব হেলালুদ্দিন হেলাল ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। সারা দেশ থেকে আগত জেলা মহানগর উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে আমি বিশ্বাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আমাদের স্টাফ এখানে আছে, এখানে আমাদের আর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকে না। তবু সাংগঠনিক স্বার্থে দু একটা কথা বলবো। আমাদের 201 জনের সদস্য কমিটি বিশ্বাস কেন্দ্রীয় কমিটি আজকে কয় মাস কমিটি হয়েছে। আমরা ইচ্ছা করলে একজন যদি একটা কমিটি করার জন্য দায়িত্ব নিতাম, করার দরকার নেই। আপনাদের সংগঠন করতে হলে করার মতো করতে হবে। যদি সংগঠন করতে দিলে পদবী পরিচিত লজ্জা লাগে তবে সংগঠন করে উপায় করি। আর আপনারা যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন সকলের প্রতি অনুরোধ থাকবে আগামী 2 মাসের মধ্যে একটা কমিটি হলে আমাদের মিনিমাম কমিটি হোক, উপজেলা কমিটি হোক, জেলা কমিটি হোক, একজন যদি একটা কমিটি জমা দিই তাহলে আমাদের 201টা কমিটি হবে। সারা দেশে আমাদের কতজন সদস্য হবে এটা একটু চিন্তা করবে। আর আজকে বেশি কিছু বলতে চাই না। আমাদের একজন চট্টগ্রামের কৃতি সন্তান, আমাদের রাজনীতি করবে বিএনপির ভাইস চেয়ারম্যান